দোহার আলো ঝলমলে কনফারেন্স সেন্টার, যে শহর হঠাৎই কেঁপে উঠেছিল ইসরায়েলের আগ্রাসী আক্রমণে। হামাস নেতাদের উপর চালানো সেই নজিরবিহীন হামলার রেশ কাটতে না কাটতেই গেল সোমবার কাতারে বসেছে আরব ও মুসলিম দেশগুলোর জরুরি সম্মেলন। প্রায় 60টি দেশ জড়ো হয়েছিল একসাথে, একটাই উদ্দেশ্যে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তুলতে হবে ঐক্যবদ্ধ কণ্ঠ। ভরা হলঘরে যখন একে একে নেতারা রাখছিলেন বক্তব্য, তখন মনে হচ্ছিল প্রতিটি শব্দই যেন গন্ধমাখা বারুদ। প্রত্যেকেই বললেন, এখন আর শুধু নিন্দা নয়, দরকার কার্যকর পদক্ষেপ। এবার চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সে বক্তব্যের সারাংশ। শুরুতেই আয়োজক দেশ কাতার। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আবেগঘন কণ্ঠে জানান, তাদের রাজধানী বিশ্বাসঘাতী হামলার শিকার। তিনি প্রশ্ন তোলেন, যদি সত্যিই আলোচনার মাধ্যমে শান্তি চায় ইসরায়েল এবং মুক্তি চায় জিম্মিদের, তবে কেন আলোচকদেরই হত্যা করল? তিনি আরও বলেন, নেতানিয়াহু আসলে গোটা আরব বিশ্বকে ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার স্বপ্ন দেখছেন, যা এক বিপজ্জনক বিভ্রম। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তো সরাসরি সন্ত্রাসী মানসিকতার রাষ্ট্র বলেই আখ্যা দিয়েছেন ইসরায়েলকে। তিনি বলেন, লোভ আর রক্ত পিপাসাই এখন ইসরায়েলি নেতৃত্বের সবচেয়ে বড় পরিচয়। তার আহ্বান, শুধু কথায় নয়, এবার প্রয়োগ করতে হবে অর্থনৈতিক চাপ। অতীতের নজির অনুযায়ী এমন চাপ বেশ কার্যকর। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি, জাতিগত নিধন কিংবা বিভাজন মেনে নেওয়া কোনোভাবেই যাবে না। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, কাতারে এই হামলা আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন। তিনি সতর্ক করে বলেন, যদি ইসরায়েল পথ না বদলায় তবে ভেঙে পড়বে শান্তি চুক্তিগুলো, আর তার ফল হবে ভয়ঙ্কর। ইসরায়েলকে এও বুঝতে হবে, জোরজবরদস্তি দিয়ে কিছুই অর্জিত হবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দৃঢ় কণ্ঠে বলেন, এবার আর নীরব থাকা চলবে না। গাজা, বৈরুত কিংবা ইয়েমেন, যেখানেই হোক না কেন অপরাধ আর সহ্য করা হবে না। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি একটি যৌথ আরব ইসলামিক কমিটি গঠন করার প্রস্তাব দিয়ে বলেন, এই কমিটি জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে সম্মিলিত অবস্থান তুলে ধরবে। শুধু নিন্দা নয়, এখন দরকার বাস্তব পদক্ষেপ। একই সঙ্গে যুদ্ধবিরতির জন্য একটি বিস্তৃত রূপরেখা তৈরিরও আহ্বান জানান তিনি। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, দোহায় হামলা প্রমাণ করছে ইসরায়েল কত বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তার আহ্বান, এই সম্মেলনকে বানাতে হবে প্রতিরোধের প্ল্যাটফর্ম। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এবার জবাবদিহির মুখোমুখি করতে হবে ইসরায়েলকে। তার মতে, বর্তমান উগ্র ডানপন্থী সরকার কখনোই শান্তির অংশীদার হতে পারবে না। এই দুষ্ট রাষ্ট্র এবং তার আচরণের অবসান ঘটাতে আরব ও মুসলিম দেশগুলোর শক্ত অবস্থান এবং যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ প্রয়োজন। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, শুধু নিন্দা করলেই ক্ষেপণাস্ত্র থামবে না। রাষ্ট্রের স্বীকৃতি মুক্ত করবে ফিলিস্তিনকে, তাই সকল সম্পর্ক ছিন্ন করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টও একই সুরে বললেন, এটি শুধু ফিলিস্তিনের প্রশ্ন নয়, বরং গোটা মুসলিম বিশ্বের মর্যাদার ও টিকে থাকার প্রশ্ন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাতারের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে দ্বিরাষ্ট্র সমাধানকেই একমাত্র স্থায়ী সমাধান বলে জোর দেন। আলোচনার শেষ দিকে জিসিসি, ওআইসি ও আরব লীগের মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাই, হিসেইন ইব্রাহিম তোহা এবং আহমেদ আব্দুল গেইত্রা স্পষ্ট করে বলেন, আর নীরব থাকা মানে অপরাধের শরিক হওয়া। তাই আজকের দোহার এই সম্মেলন দিচ্ছে একটাই বার্তা, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্ব এবার আর পিছিয়ে যাবে না। হাওলাদার শামীম, RTV।